ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে মূলত আমরা অক্সম্যান অ্যাপের সাথে একটি র্যাঙ্ক ম্যাচ খেলবো। তো চলো র্যাঙ্ক ম্যাচে শুরু করা যাক। র্যাঙ্ক ম্যাচে বুইয়া আনা ট্রাই করবো, বুইয়া না আনতে পারলেও বুইয়ার কাছাকাছি যাব, মানে বেশি কিল করে করব। তো ম্যাচ শুরু করা যায়। ম্যাচ শুরু হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। গাইস, একটা ডায়লগ মারি চলো। ম্যাচের আরও একটি শুরুতে আমরা নেমে গেলাম পিকের দুটি ঘরে, মানে একটি ঘরে। এই ঘরটির নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে বলে দিবে। ভাই ছাদে নামতে যে আমি নিচে নেমে গেলাম, আমার কি দুর্ভাগ্য। এখানে এখন আমি মোটামুটি কিছু গান নিব, যেটা দিয়ে হালকা পাতলা কিছু কিল করা যাবে। তারপরে আমি আরেকটা গান নিব। এখানে আগে আটকে দিই, নয় আবার ইঁদুরগুলা ঘরে ঢুকবে। এখন আমি এখানে একটা বিপদে, এখানে একটা ইঁদুর আগে থেকেই ছিল। ইঁদুরটাকে আগে মেরে নিতে এলো, মারা হয়ে গেল ইঁদুরটাকে। এখন ইঁদুর থেকে কিছু লুটপাট করব। ইঁদুরটার কাছে ভালোই লুট ছিল, হ্যাঁ ভালোই লুট। এখন চলো এখন দেখি ওরা কি করছে, ওদের কাছ থেকেও আবার লুটপাট করতে হবে। তার আগে আরও ইঁদুর মারতে হবে। আমার মাত্র একটি ইঁদুর মেরেছি, আমাদের বেশি কিল করে বুইয়ে আনতে হবে, নয় তো পারবো না। চলো এখন আমরা এই ঘরটাকে লুট করে যাই। এই ঘরে কি আছে তা দেখি। 3 নাম্বার মারা পড়েছে, এখন 3 নাম্বারকেও রিভাইভ করতে হবে। এখানে একটা ইঁদুরের সন্ধান দিচ্ছে, ইঁদুরটাকে মারবো। চলো আগে দেখে আসি ইঁদুরটাকে মারবো না। না, ইঁদুর মারা লাগবে না, আগে আমরা আমাদের টিমমেটকে রিভাইভ দেবো, তারপর ইঁদুর মারবো। এখন চলো টিমমেটকে রিভাইভ দিয়ে আসি আমরা। যাতে গুলু নিয়ে দৌড়াবো, যদি আবার এনিমি থাকে তাহলে একটা গুলু দিয়ে দিব, যেন আর না মারতে পারে আমাদের। গাইস, আমি কি বোকা, ওর 3 নাম্বার তো রিভাইভ পেয়েই গেছে, আমি আবার কেন যাচ্ছি রিভাইভ করতে? আমি আর টাকা নষ্ট করবো না, আমি এখানেই আছি। এখানে মনে হয় এনিমি আছে, থাক, আমার এখানে থাকতে হবে না মাতাব্বরি করে। আগে একটু দেখে আসি উকি মেরে। এখানে কেউই নেই। উঠ না, আমার ক্যারেক্টারটা উঠতে চায় না, কোথাও গেলে অনেক অলস, উঠতেই চায় না। আমরা এখানে একটা গান নিয়েছি, আর এখানে গাইস একটা ফাইট হচ্ছে। এই ফাইটে এখন আমি ইঁদুর মারতে যাব। যদি ইঁদুর হাঁটিয়েও নিয়ে যেতে পারি তাও আমার একটা লাভ। এখানে একটা গুলু মেরে দেই, এখানে জুম করে দেখি ইঁদুর কি করছে। এখানে না, ইঁদুরকে তো দেখতে পাচ্ছি না। ওইখানে একটা ইঁদুর দেখেছিলাম, ওই ইঁদুরটাকে এখন মারতে হবে। তাইলে চলো এখন ওই ইঁদুরটাকে মেরে আসি। ভাই 1 নাম্বার, তুমি যাও না, তুমি খালি কিল চুরি করো, তুমি যাও না। এই যে বলেছিলাম গাইস, ওরা 1 নাম্বার খালি কিল চুরি করে এখানে আসলো আর আমার কিলটা নিয়ে নিল। যাই হোক, তোমরা যারা জানো না, আমাদের 1 নাম্বার কিন্তু রাশার পড়েছে আমাদের টিমে, তো অনেক ভালো রাশ করছে, একাই 22টা কিল করে ফেলেছে, আর আমি একটা কিল নিয়ে পাচ্ছি না। আর এখানে একটা ফাইট চলছিল দেখে আমরা সবাই মিলে ফাইট করতে এসেছি। আর এখানে আমি ইঁদুর মারার ট্রাই করছি, এখানে মোটামুটি কয়েকটি ইঁদুর মারবো আমি। এখানে আমি শুরু করে দিয়েছি। এখানে ঘরের ভিতরে একটি ইঁদুর ঢুকেছে, ইঁদুরটাকে তো মারলাম, কিন্তু আরেকটি ইঁদুর এসে এখন আমাকে মেরে ফেলবে। বলেছিলাম। এখন এই দুটো ইঁদুরকে মারতে যে আমি মরে গেলাম। আমি রিভাইভ পেয়ে গিয়েছি। আর আমরা এখন ওইখান থেকে ইঁদুরগুলোকে হাতানোর ট্রাই করবো, যেন আমি কিল চুরি করতে পারি। এইখানে মোটামুটি প্রায় অনেক ইঁদুরই নেমেছিল, সব ইঁদুর প্রায় মারা হয়েছে। আর ওইখানে আরেকটি ইঁদুর দেখা যাচ্ছে, ওই ইঁদুরটাকে এখন মারতে হবে। এই যে ইঁদুর বলেছিলাম গাইস, 1 নাম্বার কিল চোর, আমি আগে আসলাম কিল করতে, ও মেরে দিল। যাই হোক, আর কি করার, কিলটা আমার ভাগ্যে ছিল না। এখানে এয়ারড্রপে একটা গান পেয়েছি, গানটা নিয়ে বোমা। যাই হোক, এখন ওদের সাথে আমি একটু ঘুরবো। এখানে আরেকটি ইঁদুর আছে, এই ইঁদুরটাকে তোর শাটডাউন করে দিল 3 নাম্বার। আমি তো কিছুই করতে পারছি না, বোতের ডিম আমি। এখন মোটামুটি 22 জনের লাইফ। আল্লাহ, ওরা জুনের বাইরে যাচ্ছে কেন? আমার জুন দেখে অনেক ভয় লাগে, আমি এখন পালাই। জুন দেখলেই আমার অনেক ভয় লাগে। চলো তাইলে এখন আমরা পিকে যাব, পিকে, হ্যাঁ পিকে। আর পিকে এসেও পড়েছি। এখানে উপরে একটি ফাইট হচ্ছে, উপরে আমি এখন ইঁদুর মারতে যাব।
ইঁদুর ইঁদুর দেখছি না, কিন্তু আমার হেলথ চলে গেছে, এখন হেলথ নিতে হবে আমার, তারপরে ইঁদুর মারবো। ইঁদুররা যে এমন দৌড়ায় পুরো একবারে মানে অবস্থা কাহিল করে দেয়। এখানে দেখবো কোনো ইঁদুর দেখা যাচ্ছে না কিনা, ইঁদুর দেখা যাচ্ছে না। এখন নিচে নাম গাইস, আমরা তখন উপরে থাকি পাহাড়ের নিচ থেকে সব এনিমিকে ইঁদুর মনে হয়, তাই আমরা আমাদের ইঁদুরই নাম রেখেছি। তোমরা কমেন্টে বলবে ও এনিমিদের নাম কি রাখবো। তো আমি আপাতত ইঁদুর বলেই ডাকছি, তোমাদের অসুবিধা হচ্ছে বলে আমি বলে দিলাম কি বলে ডাকছি। তো এখন পিকে আমরা কিছু কিল করবো। এখানে একটা এনিমি নামিয়েছে, কিন্তু এনিমিকে মেরে আমাদের কোনো লাভ হবে না। এখন আমাদের শুধু কিল নিতে হবে, মানে ইঁদুর মারতে হবে। চলো এখন তাইলে ইঁদুর মারা যায়। আমরা পিকের ভিতরে যাব, পিকের যে বিল্ডিংটা ওটার ভিতরে যে এখন দেখবো কোনো কিল করতে পারি নাকি। এখানে আরেকটি ফাইট হচ্ছে, এখান থেকে এখন ইঁদুর মারতে হবে আমার। ইঁদুর মারতে তো পারবো না ঠিকই, কিন্তু উল্টা মাইর খাবো। এ কারণে আমি একটু গুলুর পিছনে পিছনে দৌড়াচ্ছি যেন কিলটা হাতিয়ে নিতে পারি, আর অথচ 2 নম্বর যেন মরে যায়। এই দেখছো ইঁদুর কোথায় লুকাইছে। এই ইঁদুরকে মারতে চাই, এখনই তো আমার দুম বের হয়ে গেত। থাক, ইঁদুর মারতে পারছি তো অলমোস্ট, কিন্তু কিলটা পেলাম না। এত কষ্ট করে মারলাম কিন্তু কিলটা পেলাম না, এটাই শুধু আমার সাথে হওয়ার বাকি ছিল। যাই হোক গাইস, ওইখানে না একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে অনেক ইঁদুর। তো চলো ওই পাহাড় থেকে ইঁদুর খোঁড়া যাক, কিন্তু এখন না, আমরা লাস্ট জোনে ইঁদুর খুঁড়তে যাব। এখন আমরা একটু ঘোরাফেরা করব, ইঁদুর খুঁড়তে যাব। তো চলো এখানে ওদের একটু দেখে নিই ওরা কী করছে, কারণ আমি একা একা যাবো মাতাব্বরি করে কিল চুরি করতে, ইঁদুর মারতে আর কি। তো ওরা এখানে এইসব করছে, তো আমি এখন একটু চুপি চুপি বের হব, তাই আগে একটু দেখে আসি ওরা ওইদিকে কী কাজটা করছে। ওরা কি আমাকে রেখে আবার ইঁদুর মারছে নাকি? ওই ইঁদুরগুলাকেও তাহলে একটু মেরে আসবো। এখানে এয়ারড্রপটা দেখে, এখানে এয়ারড্রপটায় মোটামুটি কিছু নিলাম মোটামুটি। এখন যাব আমি ইঁদুর মারতে। গাইস তোমাদের দেখাই ওই পাহাড়টার নিচে কত ইঁদুর। চলো আগে একটু একটা গান পেয়েছি, গানটা নিয়ে নেই। এখন যাবো ইঁদুর মারতে। এখানে আগে আশপাশটা একটু ভালো মতো দেখে নেব কোনো এনিমি আছে নাকি। এই ঝোপঝাড়টার ভিতর দিয়ে যাবো, ঝোপঝাড়টার ভেতর দিয়ে যাবো। গাইস দেখো তোমরা লাস্ট জোনটাকে তো এই ঝোপঝাড়ের ভেতরই অর্ধেক পড়ে গেছে। এই ঝোপঝাড়ের ভেতর যদি এখন লাস্ট জোন পড়ে যায়, কিল করতে যে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। এখানে কোনো ইঁদুর নেই, এখানে থাকা দরকার নেই। এখন আমরা যাবো ইঁদুর মারতে পাহাড়ের নিচে। এখানে এই পাহাড় গাইস, তোমরা সবাই চিনো এই পাহাড়টাকে। এইটার নিচে যে না এনিমি, এখন সবাইকে আমরা মারবো। এই যে ইঁদুর পেয়েছে, ওই ইঁদুর 2টা আছে, 3টে, হ্যাঁ 3টে ইঁদুর, 2জনই গুলু দিয়ে দিয়েছে। আমরাও এখন একটা গুলু দিয়ে একটু জুন করে মারবো। ওই যে একজন পালাচ্ছে, আর একজন একটু সামনের দিকে আগালো। ও একজনকে তো মারলেই আমার কাম সারছে, একজনকে মারতে হবে। নক, আরে একজনকেও শাট ডাউন করতে পারতেছি না। যাই হোক, ওরা গন্ডারের চামড়া, তাই মারতে পারতেছি না। এইখানে অনেক সময় হলো আমি এনিমি মারার চেষ্টা করতেছি, কিন্তু একটাও পারতেছি না, আমি একটুও পারতেছি না। আমি অনেক নুন গাইছে, দেখো আমি মরেও গেলাম। গাইস আমি রিভাইভ হয়ে গেছি, তো একটু হেলমেট কিট দিয়ে দেবো। তারপর গাইস আমরা বুইয়া হয়ে গেছি, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট গাইস, আমরা বুইয়া হয়ে গেছি। আচ্ছা গাইস, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর নেক্সট ভিডিও কী নিয়ে চাও তাও কমেন্টে বলে দিবে। লাইক কমেন্ট কিন্তু তোমাদের করতেই হবে, কারণ এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ।